প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যন্ত্র বুঝু কথা সেশন ৬ প্রথমে এতটুকু পড়ে নিবে। তোমাদের ক্লাসে কিন্তু আলোচনা করা হয়েছিল এই বিষয়টি নিয়ে, এবং তোমরা জানো যে বাইনারি সংখ্যা দুইটি, ০ এবং ১। কম্পিউটার কোনো ভাষাই জানে না, কম্পিউটার শুধুমাত্র এই দুইটি সংখ্যাই জানে এবং এই দুইটি সংখ্যা ব্যবহার করে সমস্ত কাজ সম্পাদন করে। যেমন কম্পিউটার প্রোগ্রামিং ভাষার মধ্যে রয়েছে সি, পাইথন, পাল, জাভা, স্ক্র্যাচ ইত্যাদি। তো আমরা তো এই ভাষাগুলো এখন শিখব না, আমরা এই ভাষাগুলো কিভাবে ব্যবহার করা হয় তার একটি এক্সাম্পল হিসেবে আমরা সুডো কোডটা শিখব। আমরা সুডো কোড যদি শিখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে প্রোগ্রামিং ভাষাগুলো কিভাবে কাজ করে। তো দেখো, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষা, যেমন সি, পাইথন, পাল, জাভা, এগুলো স্ক্র্যাচ। কেমন? এরপরে দেখো, আসলে যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখে যন্ত্রকে নির্দেশ দেওয়া শুরু করা যেতে পারে, তাই না? একটি শেখা গেলে তারপর অন্যগুলো শেখাও অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য। আমরা এখনই সরাসরি নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষা শিখতে যাচ্ছি না, তার পরিবর্তে যে কোনো প্রোগ্রামিং ভাষায় সহজে রূপান্তর করা যাবে এমন সুডো কোড আমরা তৈরি করব। সুডো কোড জিনিসটা কি? সুডো কোড মানে হলো অনুরূপ বা ছদ্ম। মূলত সুডো কোড হচ্ছে অ্যালগরিদমকে মানুষের বোঝার উপযোগী ভাষায় এমনভাবে সংকেত বা কোড আকারে প্রকাশ করা যেটি থেকে সহজেই যে কোনো প্রোগ্রামিং ভাষায় পুরো নির্দেশনামালাকে রূপান্তর করা যাবে। তবে খেয়াল রাখতে হবে, সুডো কোড কিন্তু সত্যিকারের একটি প্রোগ্রাম নয়। তাই কোনো প্রোগ্রামিং ভাষায় না লিখে শুধু সুডো কোড লিখে দিলে যন্ত্র সেটি বুঝতে পারবে না। সুডো কোডে বর্ণিত তথ্য যে কোনো সময়ে যে কোনো প্রোগ্রামিং ভাষা দিয়ে বাস্তবায়ন করা যায়, এটাই সবচেয়ে বড় সুবিধা। আমরা যদি আমাদের রোবট দিয়ে আগুন নেভানোর প্রবাহ চিত্রকে সুডো কোডে রূপান্তর করতে চাই তাহলে কিছু জিনিস ভেবে নিতে হবে। প্রথমত, এটা গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা দেখো, সকল ইনপুট বা আউটপুটকে নির্দিষ্ট চলক ক, খ, গ অথবা এম, এল, কে, এ, বি, সি, ডি ইত্যাদি দিয়ে প্রকাশ করতে হবে। আবার কোনো সিদ্ধান্ত নেবার সময় যদি ও অন্যথায় দিয়ে প্রকাশ করব আমরা। এই দুইটা শব্দ, যদি, অন্যথায়। আর কোনো কাজ সম্পূর্ণ করার সময়, যেমন আগুন নিভাচ্ছি, এটার মাধ্যমে একটি কাজ সম্পাদন করা হচ্ছে, তাই না? শেষ করা হচ্ছে বা কাজটি করা হচ্ছে। যদি এই রকমের কোনো কিছু হয়, সেটাকে একটা ফাংশন হিসেবে চিহ্ন দিয়ে প্রকাশ করব। এই চিহ্নটার মাধ্যমে ফাংশন হিসেবে আমরা এটাকে প্রকাশ করব। এখানে দেখো, ফাংশন মানে হলো নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে নির্ধারিত একটি কাজ শেষ করা। যেমন আগুন নিভানোর ফাংশন হতে পারে আগুন নিভাই, তাহলে এই পুরোটা হচ্ছে একটা ফাংশন। শুরু কোডটি দেখতে কেমন হবে? এখানে একটি এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো। শুরু, প্রথমে শুরু করতে হবে ক, এটা হচ্ছে ইনপুট বা আউটপুট। তাহলে কর ভিতরে আমরা কর ভ্যালু হিসেবে রাখছি কি? ক্যামেরায় পরিস্থিতি শনাক্তকরণ, তাই না? যদি ক সমান সমান হ্যাঁ হয়, মানে ক সমান সমান যদি ক্যামেরায় পরিস্থিতি শনাক্তকরণ হয়, তাহলে এই ফাংশনটি কাজ করবে আগুন নিভাই, তাহলে আগুন নিভাবে, অন্যথায় শেষ হয়ে যাবে। যদি ক্যামেরায় পরিস্থিতি শনাক্তকরণ না হয় তাহলে শেষ হয়ে যাবে, আর যদি হয় তাহলে কি করবে? আগুন নিভাবে, তারপরে শেষ হয়ে যাবে। তো এটার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে রোবটের মাধ্যমে, এই কোডের মাধ্যমে। এই কোডটাকে আমরা প্রোগ্রামিং ভাষায় যে কোনো সময় রূপান্তর করতে পারবো যদি আমরা প্রোগ্রামিং ভাষাগুলো শিখি। তাহলে কত সহজে একটি সুডো কোড দিয়ে আমরা পুরো কাজটি দেখিয়ে দিলাম, তাই না? এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। এবারে আমরা একইভাবে নিজেদের দলের তৈরি করা প্রবাহ চিত্রকে সুডো কোডে রূপান্তর করে ফেলি। আমাদের সমস্যা, পানির মধ্যে মানুষ ডুবে গেছে, তাদের উদ্ধার করতে হবে। আমাদের দলের তৈরি করা প্রবাহ চিত্রটি দেখো কেমন হবে। প্রথমে শুরু, এরপরে ক্যামেরায় পানির মধ্যে মানুষ শনাক্তকরণ। আমাদের ক্যামেরা দিয়ে দেখতে হবে যে কোথাও মানুষ দেখা যাচ্ছে কি না, যেহেতু আমরা পানির মধ্যে ডুবে যাওয়া মানুষকে উদ্ধার করব রোবটের মাধ্যমে। এরপরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোনো মানুষ শনাক্ত হয়েছে, দেখা যাচ্ছে কি না। যদি দেখা যায় তাহলে কি করবে? তাহলে উদ্ধার করবে। যদি দেখা না যায় তাহলে কি করবে? তাহলে কাজটি শেষ করে দিবে। তাহলে আমাদের সমস্যাটা কী ছিল? পানির মধ্যে মানুষ ডুবে গেছে। এই সমস্যাটার প্রবাহ চিত্র হচ্ছে এইটি। এই প্রবাহ চিত্রকে যদি আমরা সুডো কোডে রূপান্তর করতে চাই তাহলে আমাদের সুডো কোডটি কেমন হতো? দেখো, এই প্রবাহ চিত্রের সুডো কোডটি এই রকমের হবে। শুরু, এরপরে ক, ক হচ্ছে ইনপুট অথবা আউটপুট ভ্যালু আমাদের এখানে নির্ধারণ করে দিতে হবে।
কর ভিতরে আমরা দিয়ে দিলাম কোনো মানুষ শনাক্ত হয়েছে কিনা। এরপরে যদির মাধ্যমে আমরা এটি কি করব, দেখব, যাচাই করব। যদি ক সমান সমান হ্যাঁ হয় তাহলে উদ্ধার করি। তাহলে ক সমান সমান হ্যাঁ হয় মানে কি, কোনো মানুষ শনাক্ত যদি হয় তাহলে উদ্ধার করি। একটা ফাংশন আমরা ব্যবহার করব, যেহেতু আমরা পূর্বে দেখেছিলাম যে ফাংশন ব্যবহার করব কোনো কাজের ক্ষেত্রে। তাহলে উদ্ধার করবে যদি কোনো মানুষ শনাক্ত না হয়, অন্যথায় শেষ করে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করছি তোমাদের প্রবাহ চিত্র যদি যেমনই হোক না কেন, তোমাদের প্রবাহ চিত্র অনুযায়ী উক্ত প্রবাহ চিত্রের ভিত্তিতে তোমরা তোমাদের নিজেদের সুডোকোড তৈরি করে নিতে পারবে। এই রকমের যদি এখানে কোনো কিছু বাড়ানো লাগে, কমানো লাগে, সেক্ষেত্রে তোমরা করে নিতে পারো। এটা হচ্ছে একটি উদাহরণ। আজকের সেশন হচ্ছে আমাদের এই পর্যন্ত। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সেশন নিয়ে কথা হবে। ধন্যবাদ।